হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর ওয়েলকাম 2025 নতুন বছর। তো সকলে নতুন বছর খুব ভালো কাটুক। প্রথমেই বলে দিচ্ছি, আমরা বছরের শেষটা আর শুরুটা কাটালাম বিষ্ণুপুরে। আমরা কাল এসেছি বিষ্ণুপুর, নাইট স্টে করেছি হলিডে রিসর্ট। তো ভীষণই ভালো রিসর্টটা, দারুণ জায়গা, অনেকটা এলাকা জুড়ে বেশ সুন্দর করে সাজানো। ভীষণ ভালো লাগছে আমাদের বছরের শেষটা শুরুটা ভীষণ ভালো কাটলো এখানে। আমরা এর আগে এসেও এখানেই এই রিসর্টেই আমরা স্টে করেছিলাম, তাই এবার এসেও এখানেই স্টে করলাম, কারণ আমাদের আগের বার এসে খুবই ভালো লেগেছিল, তাই আমরা আবারও এখানেই এসেছি। আর আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা এলেও একবার এখানে ঘুরে যাবেন, ভীষণ ভালো লাগবে। তো সঙ্গে থাকুন, আজকে কি করছি, আজকে কি কি দেখে নেব, কোথায় যাচ্ছি সবই আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, চলুন। দর্শক বন্ধুরা, আপনাদের আগের ভিডিওতে বিষ্ণুপুরের টপ 10 মন্দিরগুলো আমরা ঘুরিয়ে দেখিয়েছিলাম। যদি এখনও সেই ভিডিও দেখে না থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশান বক্সে গিয়ে বিষ্ণুপুর ভ্রমণের ভিডিও অতি অবশ্যই দেখে নিন। আর জানিয়েছিলাম বিষ্ণুপুরে আমরা নাইট স্টে করেছিলাম হলিডে রিসর্টে। এই রিসর্টটি ছিন্নমস্তা রোডে অবস্থিত আর এর কাছেই রয়েছে কালাচাঁদ মন্দির। বিষ্ণুপুরে নিরিবিলিভাবে এক রাত কাটানোর জন্য যদি ভেবে থাকেন তাহলে কিন্তু এই জায়গাটি একেবারে আদর্শ। চলুন এবার আপনাদের পুরো রিসর্টটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। রিসর্টের কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওতে এবং ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকলেও আপনারা চাইলে বিষ্ণুপুর আসার আগেও ফোন করে এই রিসর্টে যোগাযোগ করে আসতে পারেন। এই রিসর্টটা একদম নিরিবিলি পরিবেশে আর বেশ অনেকটা জায়গা নিয়ে এই রিসর্টটা গড়ে উঠেছে। এই রিসর্টের ভেতরে পেয়ে যাবেন ট্রি হাউস, কটেজ, ডিলাক্স কটেজ, এসি সুইট রুম, এসি নর্মাল রুম, ডবল বেডেড ডরমেটরি এবং এর সঙ্গে পেয়ে যাবেন সুইমিং পুল, কার পার্কিংয়ের সুবন্দোবস্ত। তাছাড়াও পিকনিক স্পট হিসেবেও এটিকে আপনারা বুক করতে পারবেন। তার সঙ্গে পেয়ে যাবেন এসি কনফারেন্স হল আর সাথে আছে সুন্দর চিলড্রেন পার্ক। এই সমস্ত কিছু ট্যারিফ জানার জন্য অবশ্যই এই রিসর্টের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন।
রিসর্ট থেকে বেরিয়েই মা ছিন্নমস্তা মন্দিরের কাছে প্রচুর খাবারের দোকান রয়েছে। এই দোকানটা থেকেই আমরা সেরে নিলাম আমাদের ব্রেকফাস্ট। এবার আমরা বেরিয়ে পড়ছি আজকের সাইট সিন পয়েন্টগুলো ঘুরে দেখবার জন্য। চলে এসেছি রাধা গোবিন্দ মন্দিরে। এই হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। এটি মকড়া পাথরের তৈরি। প্রতিষ্ঠা করেছিলেন রাজা সিংহ কৃষ্ণ সিংহ। তো এই মন্দিরটি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, নতুন করে আর কিছু বলার নেই। তো এর এই দিকটাতে মানে মন্দিরের ডান দিকে আছে একটা রথ, দেখুন খুব সুন্দর একটা রথ, আর বাঁ দিকে আছে পুকুর। মানে এখন পুকুরটা মন্দির সীমানার বাইরে, কিন্তু এর বাঁদিকে রয়েছে পুকুর। পুকুরটাও মন্দিরেরই একটা অংশ। তো এই হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। আমরা ঘুরে নেব, সঙ্গে থাকুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। চলে এসেছি, এটি হচ্ছে রাধা মাধব মন্দির। এই মন্দিরের পুরো গায়ে অসংখ্য সুন্দর সুন্দর কাজ করা আছে, টেরাকোটার কাজ সেটা করা আছে। মন্দিরটি মকড়া পাথর দিয়ে তৈরি। আর মূলত মন্দিরের গায়ে তৎকালীন সময়ের সামাজিক বিভিন্ন দিকের ঘটনা বা মানুষের জীবনযাপনের পদ্ধতি, সেই সমস্ত ঘটনা বর্ণিত আছে এই মন্দিরের। চলে এসেছি কালাচাঁদ মন্দির। এই মন্দিরটিও মকড়া পাথর দিয়ে তৈরি। আর পুরো মন্দিরে রয়েছে অসংখ্য দেবদেবীর মূর্তি, মানে মূর্তিগুলো মন্দিরে খোদাই করে সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে, খুবই সুন্দর। তো বেশ ভালো লাগছে, ঘুরে দেখছি, আপনারাও দেখুন আমাদের সঙ্গে। এই জায়গায় বসে পোড়ামাটির হাট। প্রতি শনি রোববার করে এলে আপনারা এখানে দেখতে পাবেন পোড়ামাটির হাট। বিষ্ণুপুরের লোকাল সাইট সিন সেরে এবার আমরা বিষ্ণুপুর থেকে পৌঁছবো পাঁচমুড়া, যাকে বলা হয় টেরাকোটা গ্রাম। বিষ্ণুপুর থেকে কিছুটা দূরেই রয়েছে এই গ্রাম। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো এই পাঁচমুড়া বা টেরাকোটা গ্রাম। সকলের সঙ্গে থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।